সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে যে নামেই ডাকুক তাতে কিছু আসে যায় না, তার মৌলিকত্বের কোনো ঘাটতি হয় না। সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। হ্যাঁ, এটাই সত্য। পৃথিবীতে যত মাছ আছে দেখবেন প্রত্যেকটা মাছকে জ্ঞান দিছে, আর গাছকেও অনুভূতির জ্ঞান দিছে। এটা সবাই বুঝতে পারে না। আর পিঁপড়ে, মশা, উল্লা, ডেল্লা, মৌমাছি, প্রজাপতি সব জিনিসকে জ্ঞান দিয়েছে। সেই জ্ঞান অনুযায়ী যদি মানুষ চলতো তাহলে সে পৃথিবীতে অনেক শান্তিতে জীবনযাপন করতে পারত। আর পরকাল তো রয়েই গেছে। পিঁপড়ের জ্ঞান সম্বন্ধে কিছু কথা বলি। একটা ভিডিওতে তো আসলে অনেক কিছু বলা সম্ভব না। এই যে বর্ষাকাল, এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি না, আজকে আছে 8/8/2025 সাল শুক্রবার, এই জন্য একটু কথা বলার সুযোগ হলো আর কি। তো আমরা দেখছি যে যখন বর্ষা আসলে তখন আপনার খাল বিল তলায় যায়, পানিতে ডুবে যায় আর কি। ডুবে যাওয়ার ফলে পিঁপড়েগুলো কোথায় যাবে? পিঁপড়েগুলো ওরা একত্র দলবদ্ধ হয়, ওরা চাকা তৈরি করে, ফলে বাতাস লেগে লেগে ওরা আস্তে 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 ওই পানির থেকে একটা ডাঙা অথবা গাছপালায় আশ্রয় নেয়। এই পিঁপড়েগুলো হাজার হাজার পিঁপড়ে কিন্তু ওরা একত্রে হয়, সংঘবদ্ধ হয়ে একটা চাকতি পাকায় থাকে। তবে ওরা মারা যায় না। কিছু কিছু পিঁপড়ে নিচের দিকে থাকে, কিছু সময় পরে তারা উপরে আসে, আবার উপর থেকে আবার নিচে যায়। এইভাবে তারা চক্রাকারে ভাসতে থাকে। ভাসার এক পর্যায়ে বাতাসে আস্তে 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 বাতাসে তাদের কোনো একটা আশ্রয় নিয়ে যায়, তখন তারা আবার কি বেঁচে যায়। আমার মামা বাড়ি হচ্ছে নড়াইল লোহাগাড়া। তো ওই এলাকায় গাছপালা বেশি, যেহেতু মধুমতির পাশে নীরব নিস্তব্ধ জায়গা। তো আমরা যখন গোসল করতে গেছি তখন আমরা দেখছি যে হরেক রকম পিঁপড়ে ওরা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে চলাফেরা করে। হ্যাঁ, আপনার আভাস পেলে বা মানুষের আভাস পেলে ওরা কী করে জানেন? আস্তে ওরা পথ ছেড়ে দেয়। ওরা মেঠো পথের দুই সাইডে ভাগ হয়ে যায়। একদল সামনে, তারা সামনে চলে যায়, আর পিছনের দল পিছন দিকে ব্যাক করে। পরে যখন মানুষ চলে যায় তখন আবার তারা চলা শুরু করে। তাদের মধ্যেও জ্ঞান আছে। আবার মধুমতি নদীতে আমরা দেখছি চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ কিন্তু এইভাবে পেট নিচের দিকে রাখে না। বড়গুলো যেগুলো ডিমওয়ালা, ওই চিংড়ি মাছগুলো একটু কাত হয়ে হেলে থাকে এইভাবে। এটা হচ্ছে আপনার খাড়াভাবে, তো খাড়াভাবে তো দাঁড়াতে পারে না, এইভাবে হেলাভাবে ওরা কোনো একটা যে কোনো একটা ময়লার টুকরো বা কোনো একটা খড়কুটো আশ্রয় নিয়ে ওরা এইভাবে হেলে থাকে। আপনি যখন ধরতে যাবেন তখন পিছন দিকে লাফ মারে চলে যায়। তার মানে কি একটা চিংড়ি মাছেরও জ্ঞান আছে। আবার গোসল করতে গেলে এলেং মাছ আছে না, চেলা মাছ লম্বা লম্বা, ওরা করে কি গায়ে ঠোকর মারে, গা থেকে আপনার ময়লা, তেল, চর্বি এগুলো ওরা খায়। কিন্তু আপনি যখন ধরতে যাবেন তখন লাফ দিয়ে চলে যাবে। ঠিক আছে? তার মানে কি একটা চেলা মাছেরও জ্ঞান আছে, একটা এলেং মাছেরও জ্ঞান আছে, আর পুঁটি মাছের তো জ্ঞান আছেই, তাই না? এইভাবে প্রত্যেকটা মাছের জ্ঞান আছে, প্রত্যেকটা প্রাণীরও জ্ঞান আছে কিন্তু আমরা মানুষ হওয়ার পরেও কিন্তু কি আমরা নির্বুদ্ধিতার কাজ করি। কোন প্রসঙ্গ যে বলবো আমি বুঝতে পারতেছি না। ধরেন আমি যে প্রাইমারিতে স্কুলে পড়তাম, আমি আমার কথা বলতেছি, আমি যে প্রাইমারিতে স্কুলে পড়তাম, তো এই প্রাইমারি স্কুলটা প্রতিষ্ঠা করেছে একজন হিন্দু, সনাতন তার নাম, তাকে বলা হয় তনা। তো একজন মানুষের কতটা আন্তরিকতা থাকলে সে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, চিন্তা করেন। তো 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে কি হলো, সেটা নতুন একটা স্কুল তৈরি হলো। তো যিনি প্রতিষ্ঠাতা ওকে বিদায় করে দেওয়া হলো। বিদায় করে দিয়ে একজন চোর, যার কোনো সার্টিফিকেট ছিল না, একটা ভুয়া সার্টিফিকেট দিয়ে তারে চাকরি দেওয়া হলো। ভালো কথা, কোনো সমস্যা নেই, ভুয়া হোক আর যাই হোক,
পড়াবে তো, সে পড়াইতো না, কারণ পড়ানো তো জানতোই না, সে পড়ানো জানতোই না, সে কী পড়াবে, তাই না? তাহলে দেখেন আমরা এই যে মুসলমান, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা কেন পিছিয়ে পড়ে আছি? তার মূল কারণ আমরা আমাদের বিবেককে কাজে লাগাই না। তাহলে দেখা গেল যে এই যে প্রাইমারি স্কুলটা, এটা একজন হিন্দুর তৈরি। ঠিক তারপরে যে হাই স্কুলে আমি গেছি, গোপীমোহন উচ্চ বিদ্যালয়, গোপী একজন হিন্দুর নাম, সেটাও ছিল একজন হিন্দুর প্রতিষ্ঠিত। এরপরে আপনারা জানেন যে ভারতের যে মোদি সরকার আসলো না হাসিনের আমলে, তো উনি আসলো ওড়াকান্দি, ওখানে একটা শ্রীকৃষ্ণ কলেজ আছে, ওই কাছ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করছি 1993 সালে। ওটাও ছিল হিন্দুদের। এমনকি আমাদের গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ফরিদপুর এই 5 ডিস্ট্রিক্টের মধ্যে সর্ববৃহৎ এবং স্বনামধন্য যে কলেজ ছিল রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ। আমি সেই কলেজের 93-95 শিক্ষাবর্ষের ডিগ্রির ছাত্র ছিলাম। আমার সাবজেক্ট ছিল, ঐচ্ছিক সাবজেক্ট ছিল ইংলিশ, 300 মার্কের। সব হিন্দুদের। ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজও হিন্দুদের, গোপালগঞ্জের যে শ্রীকৃষ্ণ কলেজ সেটাও হিন্দুদের, শাহজালাল হাই স্কুল যেটা সেটাও হিন্দুদের, প্রাইমারি স্কুলও হিন্দুদের। এখন কথা হচ্ছে আমরা মুসলমানরা কেন পিছিয়ে পড়ে আছি? আমার খুব কষ্ট হয় আমার স্বজাতির জন্য, আমার ভাইদের জন্য, কিন্তু কিছু করার নাই। হ্যাঁ, ন্যায় নীতি কথা বলে মার খাবো। আমার এলাকায় এক ভদ্রলোক আছেন যার বিরুদ্ধে শতাধিক মামলা, ভূমিদস্যু বলে তাকে। দেখ, আমি একটু নীতির কথা বলতে গেছিলাম, তো আমারই হুমকি দেয়, আমারে মারবে। চিন্তা করেন, মানে আমরা কোথায় আছি, আমরা কতটা অন্ধকারে ডুবে গেছি আমরা এই মুসলমানরা, যে একটা ন্যায্য কথা, একটা নীতিবান কথা, একটা আদর্শ কথা বলা যায় না এই সমাজে। এই জাতি নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। এই জাতি, বাঙালি জাতি, ফিলিস্তিনের মতো চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। শুধু সময়ের অপেক্ষা করুন, দেখবেন কীভাবে ধ্বংস হয়ে যায়। আচ্ছা, এবার আসেন, আমি কিন্তু 4টে মাদ্রাসায় পড়ছি আমি, এবং যশোর জেলার জিগরগাছা থানার, তখন জিগরগাছা ছিল, জিগরগাছা থানার এস বাকড়া, অর্থাৎ মাইকেল মধুসূদনের বাড়ির পাশে, ওখান থেকে আমি কারিয়ানা করছি। এবং 300 ছাত্রের মধ্যে হাজিরা পুরস্কার পাইছিল 4 জন, আর আমি ছিলাম ফার্স্ট। এটা সৃষ্টিকর্তার রহমত। বোয়ালমারির আখতারুজ্জামান, তারপরে বাগেরহাটের আরিফ হোসেন, আমি, আর একটা ছেলে ছিল আব্দুল ওহাব, 4 জন, আব্দুল ওহাব, আরিফ হোসেন, আখতারুজ্জামান আর আমি, এই 4 জন আমরা হাজিরা পুরস্কার পাইছিলাম, তার মধ্যে আমি ছিলাম ফার্স্ট। ঠিক আছে, যাক, তো মূল কথা আসি। তো ন্যায় নীতির দিক থেকে আমি অটল, ছোটোবেলা থেকেই একটু সৎ পথে ছিলাম। শুক্রিয়া, সৃষ্টিকর্তা আমাকে একটা ভালো দিয়েছিলেন, এটা আমার গর্ব। তো যাক, তো ওই সময় যে সমস্ত শিক্ষক আমাদের ছিল, ওরা ঘুষ দিয়ে কিন্তু চাকরি নেয় নাই। কিন্তু পরবর্তীতে এখন এই যে অ্যাটন্স, এখন আমি কৌতূহলবশে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, তো বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে এখন নাকি 15-16 লক্ষ টাকা লাগে চাকরি নিতে। তো শিক্ষার মতো পবিত্র জায়গায় যদি এরকম দুর্নীতি হয়, তাহলে তো সেই জাতি আস্তে আস্তে পড়ে যাবে। ঠিক আছে, সেই স্কুলে সেই সুনাম আজ নাই, সেই শিক্ষাও আজ নাই, এখন চলছে দুর্নীতি। শিক্ষার নামে ফাঁকিবাজি। শিক্ষার কথা কিন্তু কোথাও লেখা নাই, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যার আখলাক ভালো, যার চরিত্র ভালো। সেই চরিত্র কিন্তু আমাদের বাঙালি জাতির নাই, বোঝা গেছে? তো আর আল্লাহ বলে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। কে বলছে? স্বয়ং সৃষ্টিকর্তা বলছে। হ্যাঁ, আবার যারা বুদ্ধ ধর্মের অনুসারী তারা বলে জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে, ভালোবাসা দিয়ে সৃষ্টিকর্তার আর সন্তুষ্ট অর্জন করতে হবে। এটা হচ্ছে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, অন্যান্য সকল ধর্মের শিক্ষা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের মধ্যে সেই গুণাবলীটা নাই। আমরা দুর্নীতির মধ্যে এমনভাবে জড়াই যাচ্ছি যে আমাদের
কেউ ঠেকাতে পারতেছে না। দেখেন মব সৃষ্টি করা হয়েছে, বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। এইটা সবচেয়ে বড়। আমি এই যে আজকের যে ভিডিওটা করলাম এটার মধ্যে সবচেয়ে দুঃখজনক খবর হচ্ছে এই যে আমাদের দেশে কোনো বিচার নাই। অনাচারী জাতি, অত্যাচারী জাতি। আমাদের সামনে আরও ভয়ঙ্কর দিন আসতেছে, একটু অপেক্ষা করেন কেদি, একটু অপেক্ষা করেন। যে এই আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, এই পৃথিবীতে গজব আসবে। কারণ কি জানেন, আমাদের দেশে কোনো বিচার বলে কিছু নাই, বিচার নাই। কারণ তার বাস্তব দৃষ্টান্ত দেই যে এই বাংলাদেশে প্রতিদিন 12, 14, 15, 20 জন লোক খুন হইতেছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। অর্থাৎ একদিনে যে পরিমাণ অপরাধ সংঘটিত হয় 365 দিনে সেই পরিমাণ অপরাধ সংঘটিত মানে বিচার ফয়সালা হয় না। ফলে আমাদের গোটা জাতিটা একটা ভয়ঙ্কর অবস্থার ভিতরে অবস্থান করছে। এই যে রাজনীতি, দেখবেন যে রাজনীতিতে ভালো লোক নাই আমি বলবো না, ভালো লোক হয়তো 5% আছে, বাকি যে 95% এরা হচ্ছে কি সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ। তাহলে এদের দ্বারা কী ভালো আশা করবেন বলেন? এদেশ থেকে ভদ্রলোকগুলো পালাইয়া অন্য দেশে চলে যাচ্ছে, বুঝতে পারছেন না? এই যে মাইলস্টোন স্কুল যে বিমান ক্র্যাশ হলো এবং অসংখ্য ছাত্র মারা গেল। এক ভদ্রলোকের মাত্র একটা সন্তান ছিল, সেই সন্তানটা আগুনে পুড়ে মারা গেছে। ঠিক আছে, তো সে অদা করছে যে এদেশে আর থাকবো না। এদেশের রাজনীতিবিদরা এদেশটাকে কলুষিত করে ফেলাইছে, ধ্বংস করে ফেলাইছে। ঠিক আছে, তো এই হলো অবস্থা। তো আল্লাহ তার কোরআনে বলেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যারা অনাচারী, যারা অত্যাচারী, তাদেরকে আল্লাহ সৎপথ দেখান না, হেদায়েত দান করেন না। ঠিক আছে, তো আমাদেরকে তিনি হেদায়েত দান করবেন না, কারণ হেদায়েত হচ্ছে নিজের ব্যাপার। হ্যাঁ, নিজে সততার মাধ্যমে এই হেদায়েতগুলো অর্জন করতে হয়। কিন্তু আমাদের মধ্যে সেই সততা বিলুপ্ত হয়ে গেছে, আমরা এখন অধপতিত জাতি। ঠিক আছে, আমাদের এরপরে আরও ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। এটা সময়ের ব্যাপার। আপনি শুধু অপেক্ষা করেন, দেখবেন যে আরও বড় ধরনের সর্বনাশা ঘটনা এদেশে ঘটতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।